জায়েদ খানের মতন লুচ্চা ইমামদেরকে শালা কয়। জোরে কোন কথা ঠিক কিনা? এই কথা কন না কেন? জায়েদ খান কে চিনে রে? ওই কি শাকিব খান? শাকিব খানের তাও যুবকেরা চেনে, এই শালা জায়েদ তো কেউ চিনে না। ওই ভাইরাল হওয়ার জন্য কাছে এই শালা ইমামেরা লুচ্চা। ইমামদের মধ্যে যদি কোনো এমপি থাকতো, ইমামদের মধ্যে কোনো মন্ত্রীর ছেলে যদি থাকতো, জায়েদ খানের হাওড়া ভাঙ্গা দিত। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, ঘুমের দাম বেশি না আল্লাহর কোরআনের দাম বেশি? কারণ ঘুম মানুষের তেমন উপকার করতে না পারলেও আল্লাহর কোরআন বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ কোরআনকে নাজিল করেছেন যাবতীয় রোগের ঔষধ হিসাবে। কোরআনের মহব্বতে পেশাব পায়খানা বাদ দিয়া জান্নাতের বাগানে যারা বসে থাকবে, আল্লাহর কোরআনের উসিলায় পেশাব পায়খানা জাতীয় যত ব্যারাম আছে আল্লাহ সব ভালো করে দিবে। আপনার কি মনে করেন কোরআনের ক্ষমতা আছে না নাই? হ্যাঁ, কি ক্ষমতা? কোরআনের ক্ষমতা কেমন এটা বাংলাদেশের মুসলমান জানে না। বাংলাদেশের মুসলমান জানে, যারা কোরআনের হক কথা বলে তাদেরকে জেলে বন্দি করে রাখে। জোরে কোন ঠিক কিনা? আমাদের বাংলাদেশের মুসলমানেরা জানে, বাবা কোরআনের হক কথা যাই বলবি রে তার বাইরে থাকা হবে না, যে কোনো একটা দোষ দিয়া তাকে জেলখানার মধ্যে তুলবেই। জোরে কোন কথা ঠিক কিনা? যেমন মামুনুল হক, কি দোষ? বউলিয়া ধরা পড়ছে, সাংবাদিক বলতেছে কাবিন আছে, এটাই দোষ। অথচ শাকিব খান বিয়ে না করে বাচ্চার জন্ম দিচ্ছে, ওর দোষ নাই। কারণ মামুনুল হকের দোষ হওয়ার পিছনে কারণ হলো কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। কোরআনের পাওয়ার আছে না নাই? কোরআনের কেমন পাওয়ার? ছোট্ট একটা দৃষ্টান্ত দিলে আপনারা বুঝতে পারবেন। অর্ধ পৃথিবীর খলিফা, এ কি হলো? এর কি হলো? খোঁজলে দেখেন, আপনি বিশ্বাস করেন, খোঁজলে দেখেন ওই সিজার করা, খোঁজলে দেখেন। হ্যাঁ, কি পড়তেছে? পানি পড়ছে। ও কেমন জায়গায় বসাছেন? ও কোলের মধ্যে নেন তো, কোলের মধ্যে নেন। ওই কার সওয়াল? কোলে নেন। আল্লাহ রাসূল বলেছেন, ছোটদেরকে তোমরা স্নেহ করো, বড়দেরকে তোমরা সম্মান করো, আর সমবয়স্ককে তোমরা মহব্বত করো। এখানে কয় কথা আছে? বড়দের কি করা লাগবে? সম্মান করা লাগবে। ছোটদের? ওমর ফারুক বললেন, এ রাসূলুল্লাহ, আসরের নামাজের প্রথম রাকাতে আপনি প্রথম সেজদায় 3 বার সুবহান রাব্বিয়াল আলা বলে সেজদা থেকে মাথা তুললেন, কিন্তু দ্বিতীয় সেজদায় এত লম্বা দিলেন। আমি ওমর 100 বার সুবহান রাব্বিয়াল আলা বললাম, তারপরও আপনি সেজদা থেকে মাথা তুললেন না। কারণ কি? দ্বিতীয় রাকাত ঠিক আছে, তৃতীয় রাকাত ঠিক আছে, চতুর্থ রাকাত ঠিক আছে, প্রথম রাকাতের দ্বিতীয় সেজদা এত লম্বা হওয়ার কারণ? আল্লাহ নবী বলেন, ওমর, আমি যখন দ্বিতীয় সেজদায় গেছি, এমন সময় হাসান হোসাইন ওরা 2 ভাই আমার পিঠের উপরে চড়ছে। কোন জায়গা উঠছে? পিঠের উপর চড়ছে। আমি চিন্তা করলাম 3 বার সুবহানাল্লাহ আলা বলার পরে ওদেরকে পিঠ থেকে আমি নামাবো, এই মনে করে হাত যখন পিঠের উপরে দিছি, এমন সময় নামাজের মালিক আল্লাহ বলতেছে, হাবিব, আমার ভয়ে ওদেরকে পিঠ থেকে নামাবেন না। আপনি যেমন ভালোবাসেন ছোট বাচ্চাদের, আমি আল্লাহ তেমন ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? ভালোবাসা দিতে দিতে আবার অতিরিক্ত দিয়েন না। এখন এমন হয়েছে 6 বছরের বাচ্চার হাতে মোবাইল দিছে, এরকম নাই? কয় আমার ছেলে মোবাইল ছাড়া খায় না হুজুর। মানে এত বেশি ভালোবাসা হয়ে গেছে। আপনি জানেন মোবাইল যে দেখতেছে, আলো ওর চোখের পাওয়ার আস্তে আস্তে কি করতেছে? খাইয়া ফেলে দিচ্ছে।
ভালোবাসা বেশি হয়ে গেছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহর কোরআনের ক্ষমতা আছে না নাই? কিন্তু বাংলাদেশের মানুষ এইটা দেখেনি, যা দেখছে উল্টে, সিধা না উল্টে। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর মসজিদের মেম্বরে বসে নিজের গালে নিজে চড় মারতেছেন, নিজের গালে নিজেই মারতেছেন। কেউ মারবার পারবে? অর্ধ পৃথিবীর খলিফা, উপজেলার চেয়ারম্যান, বাংলাদেশের মতন ৯৬টা দেশের রাষ্ট্রপতি। সুবহানাল্লাহ বলেন। বাংলাদেশের মতন কয়টা? এই জন্য বলা হয় অর্ধ পৃথিবী। ডান হাতে ডান গালে চড় মারে, বাম হাতে বাম গালে চড় মারে। এমন সময় ওসমান গনি মসজিদ নববীর মধ্যে ঢুকে বলে, আমির আল মুমিনিন, আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে চড় মারতেছেন। ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছেন, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। চোখের পানি বের করে কাঁদতেছে আর বলতেছে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আমার ভিতরে শয়তান আমাকে ধোঁকা দিছে। আপনারা কি মনে করেন খালি বাইরে শয়তান আছে না ভিতরেও আছে? ভিতরে যে শয়তান আছে এরই পাওয়ার বেশি। বাইরে শয়তান ইবলিসের পাওয়ার খুব একটা নাই। ইবলিস বহু চেষ্টা করছে মসজিদের মধ্যে ঢুকতে দিবে না, বহু চেষ্টা করছে, এরপরেও আল্লাহর বান্দা মসজিদের মধ্যে ঢুকছে। তখন ইবলিস দরজার দাঁড়িয়ে কান্দে, হায় রে এত চেষ্টা করলাম, তারপরে মসজিদের মধ্যে ঢুকলো। তখন ভিতরে শয়তান বলে, কান্দেন না, কান্দেন না, ও মসজিদের মধ্যে ঢুকলে কি হবে, আমি ওকে নামাজের মধ্যে ঢুকতে দেব না। আজকে বাংলাদেশের শতকরা ৯৯% মুসল্লি মসজিদের মধ্যে ঢোকে, কিন্তু নামাজের মধ্যে ঢুকতে পারে না। ধরে কোন কথা ঠিক কিনা? হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত। হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছিন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আল্লাহ কয় নামাজের জোরে ফায়সাকা যাবে দূরে, পাক কোরআনে রয়াছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্দিয়া বোঝা, জাহান্নামে দিয়া সরওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আমাদের ভিতরে শয়তানের নাম কি? খান্নাস। নামটা খেয়াল, তোর নাম কি? পড়েন, সূরা নাস পড়েন, তাহলেই পাবেন। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। শাররিল, শাররি মানে কি? এই ভিতর বুকের ভিতরে যে শয়তানের নাম হলো খান্নাস। ওমর ফারুক বলে, ওসমান, খান্নাস আমারে ধোকা দিয়ে বলতেছে তুমি অর্ধ পৃথিবীর খলিফা। তো ওসমান বলতেছে, ঠিকই তো তাই, আপনি তো অর্ধ পৃথিবীর খলিফা। ওমর বলে, ওসমান, বর্তমানে আমি অর্ধ পৃথিবীর খলিফা। বর্তমান আমার অতীতের খবর কি, আমার ভবিষ্যতের খবর কি? বর্তমানে যারা ক্ষমতা আছে মনে করতে যে কি হনুরে। আপনারা বলেন তো, অতীত ভবিষ্যৎ আছে না নাই? আমরা কিন্তু বর্তমান পায়া অতীত ভুলে যাই, আমার ভবিষ্যতেরও চিন্তা করি না। আমি অতীতে কি ছিলাম, আমার কথাই বলতেছি। অতীতে আমি রাস্তার দাঁড়িয়ে থাকতাম, কোনো টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ গেলে আমি তার হাত ধরে বলতাম, ভাই আপনাকে গ্রামে মাহফিল হবে না? তোকে হবে তো, আমি কিন্তু বক্তা ভাই, আমার দাওয়াত দেবেন। তখন কয়, না ভাই কোনোদিন ওয়াজ শুনিনি, না শুনে কেমনে দেই। আমি কই, কেবারে দাওয়াত না দিলে ওয়াজ করবো কোন জায়গা? না দিবি না। তখন আমি 10 টাকা 20 টাকা ঘুষ দিই, যখন ওয়াজের কথা উঠবে তখন আমার নামটা কবি, 10 টাকা ধর। এটা হলো আমার অতীত। আমার বর্তমান হলো এত চাপের চোটে আমার মোবাইল বন্ধ 24 ঘন্টায়।
দাওয়াত দিবার গেলে আমি 3 তলা থেকে সিসি ক্যামেরাতে দেখি, আর আমার পিএসএ সেক্রেটারি বলি যেভাবে হোক চা নাস্তা করে বিদায় করে দাও, আমার 1 বছরের কোনো তারিখ ফাঁকা নেই। এটা হলো আমার বর্তমান। আর আমার ভবিষ্যৎ হলো আমার মসজিদের খাটনি আমার বাড়ির আঙ্গিনায় আসবে, রঙিন কাপড় খসায়া, আমার সাদার কাপড়ে মোড়ায়া চকলেটের মতন করে আমাকে কবরের মধ্যে রেখে আসবে। জোরে কোন কথা ঠিক কিনা? বর্তমানে কি হনু রে? আজকে বাংলাদেশে যারা গাদ্দারি করতেছে, যারা ক্ষমতার অপব্যবহার করতেছে, তারা ভবিষ্যতের চিন্তা করতেছে না। জোরে কোন কথা ঠিক কিনা? ভবিষ্যৎ আছে না নাই? অতীত। ওমর ফারুক বলে ওসমান, অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম, সন্ধ্যার সময় ছাগল নিয়ে যখন বাড়িতে আসতাম, খালা বলতো ওমর কয়টা ছাগল নিয়ে গেলি, কয়টা ফেরত আনলি? আমি ছাগল গুনে দেখি 3-4টা কম পড়ে গেছে। আমি আবার দৌড় দিতাম, ওই ছাগলগুলো খুঁজে খুঁজে যখন এনে খালারে জমা দিতাম, খালা আমার মাথার চুল ধরে বলতো ওমর, যেই ভুল আজকে করেছো এই ভুল যদি আগামীকাল করো তোমার রাখালির চাকরি ক্যান্সেল করে দিব। আমি তখন খালার পা ধরে বলতাম, খালা আমার রাখালির চাকরি ক্যান্সেল করে দিলে আমি থাকবো কোথায়, খাবো কি? একদিন ওমর রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে। আজকে সেই ওমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা ওমরের যোগ্যতাই নয়, এটা কেবল মাত্র আল্লাহর কোরআনের পাওয়ার। আপনার বলেন এই কোরআনের পাওয়ার আছে না নাই? কথা কন না কেন? আজকে সেই কোরআন আমাদের বাংলাদেশে তাফসির হয়, কোরআনের ওয়াজ হয়, কিন্তু বাস্তবে আল্লাহর বান্দারা কোরআনকে মানে না। আপনাকে চাইতো আবু জেহেল ভালো শ্রোতা ছিল, জানেন? আপনার তো বসার জায়গা পাচ্ছেন, আবু জেহেল বসারও চান্স পায়নি। সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনছে, আর সকালবেলা এসে মিটিংয়ে বলছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ হবেন না? কি বলেছে? খারাপ। এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। তা আবু সুফিয়ান বলতেছে, নেতা, যেই কোরআন শুনতে এত ভালো লাগে, রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? শুনলি যদি এত মজা হয় তাহলে ধরলে, একটা হলো শোনা আর একটা কি, এটা কি করা লাগবে? এরকম ধরে হাসতেছে। প্রাইমারি পড়িস তো, দেখেন এই প্রাইমারি পড়ে একদম বাগডম ঘোড়াডম সাথে ঢাক ঢোলক ঘাতর বাজে। এই কোরআন ধরবারে গেলে কি ঠেলা আমার মাথায় সাত যায়, দেখো ঠেলা কাজ হয়। 7 বছরের বাচ্চা পেশাব করে ঠান্ডা পানি নেয়, ঠান্ডা পানি দিয়ে অজু করে, জিজ্ঞাসা করা হয় পেশাব করে পানি কেন নিলে, অজু কেন করলে? তখন কয় হুজুর আপনি জানেন না আমরা কোরআন ধরি। এই কোরআন ধরবার গেলে আগে নিজে পবিত্র হওয়া লাগে। ধরে কোন কথা ঠিক কিনা? লা ইয়ামুসসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত কোরআন স্পর্শ করতে পারবা না যতক্ষণ তুমি পবিত্র না হবে। যেই কিতাব ধরবার গেলে পবিত্র হওয়া লাগে, সেই কিতাব যদি মানুষ গ্রহণ করে সেই মানুষটা কেমন মানুষ হবে? কোরআনের মাহফিল আমাদের জানার অধিকার আছে না নাই? যখন আছে না নাই? হ্যাঁ, আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান তুমি যেই কথা বললা এর উত্তর জোরে বলা যাবে না, এর উত্তর হলো হক কথা। উত্তর কি? আর হক কথা জোরে বলা যাবে না। তুই আমার কাছে আয়, কোরআন ধরলে সমস্যা কি এইটা তোর কানে কানে বলি। দেখেন আবু জেহেল হক কথা জোরে বলতে ভয় পাচ্ছে। বর্তমানেও বাংলাদেশে হক কথা জোরে বলতে ভয় লাগে। জোরে কোন কথা ঠিক কিনা? আজরাইল ধরার চিন্তা না করে পুলিশ ধরার চিন্তা করে। জোরে কোন কথা ঠিক কিনা? ধরা দুইটা, একটা হলো পুলিশ ধরা, একটা হলো আজরাইল ধরা। আপনারা কোন ধরার গুরুত্ব দেন? কথা কয় না। আজরাইল ধরার গুরুত্ব দিলে আলুর বাগুড়ির মধ্যে শুয়ে আছেন কে? ভোটের আগে কিছু নেতারা বাড়ি ঘর থাকেনি, আলুর বাগুড়ের মধ্যে বাঁশ আড়ার তলে। তো আজরাইল পুলিশের পোশাক পরে যায়, বলতে যে ভাই
এত গোপনে লুকাছি, তারপরে তুই খবর কেমনে জানলি? তখন বলে, ভাই আমি তো পুলিশ না রে, আমি আজরাইল। কান্দিস কা? কয় ভাই রে, পুলিশ ধরার ভয়ে আজরাইল ধরবি, এটা আমাকে মনেই নাই রে। মানে পুলিশ ধরার চিন্তা আজরাইল যে ধরবি, এটা বাংলাদেশের অনেক লোকের মনেই নাই। ধরে কোন কথা ঠিক না? আপনারা বলেন তো কোন ধরা আসল? কথা কয় না। আল্লাহ বলেছেন আজরাইল ধরার আগে কি করা লাগবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার সবাই বলবার চলে পারবি না, কারণ বাংলাদেশে বড় দুই দলে আল্লাহু আকবার নাই। বাংলাদেশে যতগুলো দল আছে তার মধ্যে দুটা বড় দল আছে না নাই? কথা কন, আছে না নাই? আপনার বলেন তো, এই দুই দলের মধ্যে কোনোদিন আল্লাহু আকবার স্লোগান শুনছেন? আপনার মনে হয় ওই দুই দলের। তাছাড়া আল্লাহু আকবার ফেস্টা ফেস্টা করে লিল্লাহি তাকবীর। না দেন না দেন, আমার অসুবিধা নেই, আমি অ্যাঙ্গেলে মার দিয়ে দিছি। এখন কোন দলের মধ্যে থাকবেন? ইমাম গাজ্জালি বলেছেন, তোমরা যেই ইমামের পিছনে ইক্তেদা করো, ইক্তেদাই তো বিহাদাল ইমাম বলে নামাজের নিয়ত বান্ধো। ওই ইমাম যেই দল করে, তুই মুসল্লি হয়ে যদি সেই দল না করো, তোমার নামাজ কোনোদিন আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ ইমাম করে আল্লাহর দল, আর তোমরা করবে শয়তানের দল। আর পিছনে যা বলবে ইক্তেদা বিহাদাল ইমাম, এইটা সম্পূর্ণ গাঁজাখুরি। ধরে কোন কথা ঠিক না? কোরআনের মাহফিলে আসবেন আর শয়তানের দল করবেন, ইয়ার কি মারতেছেন? দল করতে হবে কার? আল্লাহ। হিজবুল্লাহ আর হিজবুস শয়তান, দলই হলো দুইটা। একটা হলো তাকবীরের দল, একটা হলো তাকবীর ছাড়া দল। কারণ তাকবীর দিলে আল্লাহ খুশি হয়, শয়তান বেজার হয়। যত জোরে তাকবীর দিবেন, শয়তান তত জোরে দৌড়ায়। আল্লাহ রাসূল বললেন, তাকবীর যদি খুব জোর গতিতে হয়, শয়তান দৌড়ানোর সময় ওর পিছন দিয়ে বাতাস বার হয়। জোরে কোন কি বার হয়? তাহলে সেই তাকবীর দিতে আপনাকে আপত্তি আছে? গলা খাঁকারি দেন তো দেখি। এ মাথার থেকে মাফলা খোলেন, কান বান্ধাও আসছে না। কিসের কান বান্ধা লাগবে রে? দুই চার তাকবীরে শরীর গরম হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক না? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে আবু জেহেল করছে, সংসদেও কোয়া যাবে না। আল কোরআনের আলো সব জায়গায় যাবে, মানে কোনো জায়গা বাদ থাকা যাবে না। ঠিক আছে? তার মধ্যে সংসদ আছে না নাই? তা আমরা সামান্য সংসদের বদলিয়ে যাবো। সব জায়গায় আল্লাহর কোরআনের আলো জ্বলন লাগবে। কোরআনের মাহফিলে আলো আছে না নাই? ঘর থেকে যখন মাহফিল আসলো তখন কয়, হুজুর আলো না ধরলে যাওয়া যাবে না, চিকন রাস্তা। তার মানে বোঝা গেল যে রাস্তা দিয়ে আমার নিয়ে আসলো, সে রাস্তাকে অন্ধকার না আলো করছে। তার মানে বোঝা গেল সব জায়গাতে আলো। আমি যে বলবো আল কোরআনের আলো, আপনার বলুন সব জায়গায় জালো। আল কোরআনের আলো সব জায়গায় জালো। কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। আরো গরম হবে, কেবল শোনেন। আল্লাহর কোরআন কেমন পাওয়ারফুল একটা কিতাব, শুধু শুনলে হবে না, এটা আমাদেরকে জানা লাগবে। ধরে কোন ঠিক কি না? আবু জেহেল বলে, আবু সুফিয়ান তোর কানটা আমার কাছে দে, কোরআন ধরলে অসুবিধা কোন জায়গায়? আবু সুফিয়ান যখন আবু জেহেলের মুখের কাছে কান দেয়, এমন সময় আবু জেহেল ফিস ফিস করে বলতেছে, এই কোরআন যদি আমি গ্রহণ করি, এই কোরআন যদি আমি ধরি, তাহলে আমার মতন ভুয়া নেতৃত্ব দুনিয়াতে চলবে না। আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। আমার নেতা তোমার নেতা
যারা বলবেন না, যারা বলতেছেন না, হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। সেই নবী বিনে, সেই কঠিন দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। যারা নেতা বলে পিছনে চামচাগিরি করতেছেন, ওই পানি দিবার পারবি? পারবি? হাউজে কাউসার কার হাতত থাকবে? ডবল বুশের হাতত, বাইডেনের হাতত, পুতিনের হাতত, কার হাতত? তো সেই নবীরে বিশ্ব নেতার আসন দিতে আপত্তি কার? কার হাত তোলেন তো দেখি। তো এই ফেস্তা মার্কা, মেম্বার মার্কা স্লোগান হলো কারা? আমার নেতা তোমার নেতা, এইবার বোঝা গেল যাই দেননি তার কপাল পোড়া, তার কপাল পোড়া। আমি ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়ায়া আমার কপাল এরকম হাত দিয়ে মুখের চুমা খায়। ওইটা আমার ছোট মেয়ে দেখছে, দেখে এসে ওর মা ওকে বলতেছে, মা আব্বু পাগলা হয়ে গেছে। নিজের কপালে হাত দিয়ে মুখের চুমা দেয়। আমার বউ কয়, কে গো এইটা করো কেন? আমি বললাম, আমার কপাল এত ভালো যে আল্লাহ ভাগ্য গুণে আমাকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করলো। ধরে কোন সুবহানাল্লাহ। যেই নবী লাইলাতুল মিরাজে জান্নাতের ভিতরে গিয়া আমাদের কথা বলে নাই। ফেরেশতা জিবরাইল বলে, রাসূলুল্লাহ যদি ইচ্ছা করেন আপনি জান্নাতে থাকতে পারেন, আল্লাহ আপনাকে বাইর করে দিবে না, কারণ আল্লাহ বলেছেন ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে ঢোকে আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে জান্নাত দিয়ে দিবে। তখন নবী কইল, জিবরাইল আমার সাথে থেকে ইয়ার কি মারিস? এত রাগ করছে আল্লাহ নবী। দেখেন জিবরাইল কিন্তু নবীর পক্ষেই কথা কথা, তারপরে রাগ করে বলতেছে, জিবরাইল আল্লাহ যদি আমাকে বলতো জান্নাতে থাকার জন্য ঢোকেন, আমি জান্নাতে ঢুকতামই না। আল্লাহ আমাকে বলছে জান্নাত দেখার জন্য ঢোকেন। আমার উম্মতের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাইছে নিজের চোখে দেখার জন্য ঢুকলাম। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হবে। যেই নবী জান্নাতে গেলে আপনারা কাম আপনারা করেন, হুজুর কি করবে? সামনে মহিলা এসে গেলে এই মহিলাদের বসার ব্যবস্থা আছে, যাও বাবা মায়েরা যাও, সেদিকে যাও। প্যান্ডেলের পশ্চিম সাইডে মায়েদের জন্য বসার ব্যবস্থা আছে, মাশাআল্লাহ। অনেক মায়েরা আবার সরাসরি আমাকে দেখেনি, তো মনে করে আজকে একটু দেখে যায় মালটা কি। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। কি বুঝলেন? যেই নেতা জান্নাতে গিয়ে আমাদের কথা ভোলে না, আর বর্তমানের নেতারা সংসদে গিয়ে আমাদের কথা মনে থাকে না। তোরে কোন ঠিক কিনা? জান্নাতে গিয়া যেই নেতা আমাদের কথা ভুললো না, আমরা সেই নেতার পক্ষে আছি না নাই? হ্যাঁ, যারা দেননি তারা বুঝবেন ঠেলা। এখন আসেন, ওমর ফারুক আল্লাহর কোরআন সম্পর্কে বললেন, ওসমান যে উমর একদিন খালার বাড়িতে রাখালি করত, আজকে সেই উমর অর্ধ পৃথিবীর খলিফা হয়েছে। এটা উমরের যোগ্যতাই নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলা। এখন আপনারা বলেন, যেই কোরআনের ওসিলায় সন্ত্রাসী, উমরের মতন সন্ত্রাসী কোনো মানুষ ছিল? যে মানুষটা সরাসরি ন্যাঙ্গা তরবারি, খোলা তরবারি হাতে নিয়ে নবীকে হত্যা করার জন্য বার হয়েছে, আর সেই মানুষটা এত ভালো মানুষ হয়ে গেল। এটা কোনো পাওয়ার না, একটাই মাত্র পাওয়ার। সেই পাওয়ারের নাম কি? আরো জোরে। আজকে বাংলাদেশের মুসলমান আল্লাহর কোরআনের পাওয়ার কেমন এটা একটু নিজের চোখে দেখার দরকার আছে না নাই? আমরা গানের মধ্যে বলি, সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে
তখন আর রাহাজানি হবে না। সবাই বলেন যদি মেনে চলি কোরআন। নামটা কোনবারে সব আছে। যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে। বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। আল্লাহর কোরআনকে দেখার জন্য হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। জোরে বলেন কি পথ? গিরিপথ মানে সরু পথ। দুই দিকে বিশাল দুইটা পাহাড়, আর মাঝখানে একটা রাস্তাকে বলা হয় গিরিপথ। দুর্গম গিরি কান্তার মরু। কাজী নজরুল ইসলাম একটা কবিতা লিখছে, সেই গিরিপথের মধ্য দিয়ে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। ওমর ফারুক মেয়েটার দিকে তাকালেন, এরপরে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আপনার হয়তো বলবেন হুজুর, একটা সুন্দরী মেয়ে যখন রাস্তা দিয়ে যায় সেই মেয়ের দিকে তাকানোর পরে আল্লাহর প্রশংসা করা লাগবে, এইটা কেমন ওয়াজ আপনি শোনালেন? ওমর ফারুক যে মেয়েটার দিকে তাকাইছে ওই মেয়েটা চেহারায় সুন্দরী কেমন এইটা ওমর ফারুক দেখতে পারে নাই। ওমর ফারুক দেখে ওই মেয়েটার আপাদ মস্তক আল্লাহর কোরআনের আইন চালু আছে। আল্লাহ কোরআনে বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা, তোমরা জাহিলি যুগের মেয়েদের মতন সাজগোজ করে রাস্তায় বের হবে না, কারণ মুমিনা নারীর জন্য আল্লাহর কোরআন করছে ঘোষণা, তোমরা ঘরের ভিতরে থাকবা, ঘরের বাহির হবে না। যদি কোনো প্রয়োজনে তোমরা বের হবার চাও তাহলে আল্লাহর আইন পর্দা করে তোমরা বের হও। এ কথা কার? আরো ধরে গান। ওমর ফারুক দেখেন মেয়েটা আপাদ মস্তক আল্লাহর আইন পর্দা। ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা, এই নির্জন পথে তুমি একা একা চলতেছো, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় ডর করতেছে না? মেয়েটা বলে, পথিক, তুমি কি হযরত ওমরকে চিনো? জোরে কান সুবহানাল্লাহ। মেয়েটা কাকে বলতেছে? ওমর কি বলতেছে, পথিক তুমি কি হযরত ওমরকে চিনো? যদি ওমরকে চিনতা তাহলে এইরকম বেসাইদা কথা বলতা না। হযরত ওমর ক্ষমতার চেয়ার পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন দিয়া রাষ্ট্র চালায়। মানুষের আইন দিয়ে রাষ্ট্র চালান আর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলা দুইটা কিন্তু এক না। ধরে কোন কথা ঠিক কি না? আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলার কারণে পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজায় কেবল মাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। আর আমাদের বাংলাদেশে বড় মসজিদে যদি জুম্মার নামাজ পড়বার চান কিংবা যদি জোহরের নামাজ পড়বার চান, আপনার পায়ে যদি 2000 টাকার জুতা থাকে, আপনি আল্লাহর ভয়ে জুতা কি দরজা থবার পারবেন? কথা কয় না যে ভাই বাংলাদেশে যে আইন চলতেছে, ভাই রে, এই আইনে জুতা মসজিদের মধ্যে না লিয়ে যায় দরজা থুই, বাইর হয়ে দেখবেন পুরো জুতা ফুড়ে আছে, আপনি ডান নাই। কি দরকার? জুতা হাতত লিছি, ঢুকতেছি মসজিদের দরজা দিয়ে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, মুয়াজ্জিন ভাই দোয়া পড়ে, জুতা হাতত নিলি কেন সেটা কর? চোরের ভয়। ঢুকতেছিস কার ভয়? আল্লাহর ভয়। হাইয়াল সালাহ হাইয়াল ফালাহ, কার ভয় বুঝিস না? তো জুতা কেন? চোরের ভয়। আপনারা বলেন তো, বড় মসজিদে কমপক্ষে 2000 লোক নামাজ পড়ে, চোর হলো মাত্র 2টা। কয় চোর? 2 চোর মসজিদের চারিধার ঘুরতেছে আর বলতেছে হামাকের ভয়ে। বুকত থাবায় চোর শালারা, এখন বুকত থাবায়। এখন ভালো মানুষের মোশান নাই, জালেমদের জুলুম বাড়তেছে, খারাপ মানুষের মোশান বেশি। ধরে কোন কথা ঠিক কিনা? 2 চোর বুকে থাবায় আর কয় আমাকের ভয়ে সব ভালো জুতা মসজিদের মধ্যে ঢুকছে। কার ভয়ে? আল্লাহর ভয়ে। চোরের ভয়, আল্লাহর ভয় একই সঙ্গে যদি রয়
তার কোনোদিন নামাজ কবুল হবে না। কেবলমাত্র ভয় করতে হবে কার? চুরি করলে চোরের বিচারের আইন মনে হয় কোরআনে নাই। এখানে আছে না নাই? কোরআনের আইন দিয়ে একটা চোরকে বাংলাদেশে যদি শাস্তি দেওয়া হয় তাহলে 2000 টাকার জুতা না, সোনার টোপলাও যদি মসজিদের দরজায় রাখেন কোনোদিন আপনাকে টেনশন করা লাগবে। যখন চোর এরকম সোনার টোপলা দেখে তখন আল্লাহর কোরআন বলতেছে, কোন হাতে ধরতেছিস? ওই হাত। ওই পরে হাত হারামো না রে, চুরি করলে চোরের হাত কাটো। এ আইন সরকারের না, এ আইন হলো আমার আল্লাহর। ধরে কথা কন না কেন? আজকে দেশের সব চুরি করে বিদেশে পাচার করতেছে। আলুর দাম 80 গেছে, কান্দিস গেলে আলু আলারা বছর তাও মারতেছে। ধরে কোন ঠিক কিনা? আমি বলতেছি ভাই, তোমাকে যখন আলু উঠবি তখন দাম আবার 30 হয়ে যাবি, তখন আর তাও থাকবি না। ধরে কোন কথা ঠিক কিনা? সকালবেলা একদম, বিকাল আর একদম। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক মেয়েটাকে বলতেছে, মা তুমি যে ধীর গতিতে চলতেছো, তোমার চলন দেখে আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লুকে আছে। মেয়েটা বলে, পথিক রে, আসলেই আমি একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত উমরকে খুঁজতেছি। কয়দিন? যদি হযরত উমরকে আমি খুঁজে পাই তাহলে আমার দুঃখের কথা হযরত উমরকে একটু বলবার চাই। ওমর ফারুক বলতেছে, মা তুমি কি পাগলি নাকি? উমর হলো অর্ধ পৃথিবীর খলিফা, সেই উমরকে তুমি 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছ। আমার মনে হয় উমরকে যদি পাওয়ার চাও তাহলে বঙ্গভবনে যাও, উমরকে যদি পাওয়ার চাও তাহলে রাষ্ট্রীয় ভবনে যাও, উমরকে যদি পাওয়ার চাও তাহলে সংসদ ভবনে যাও। মেয়েটা বলে, পথিক রে, তুমি জানো না আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। লিল্লাহ তাকবীর। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে, নেতারাই খুঁজবে। যেরকম আমাকে এলাকার খোঁজা শুরু হয়েছিল, এমপি প্রার্থী ড্রাইভারকে বলতেছে গাড়ি থামা। তো ড্রাইভার বলে, স্যার কেউ তো নাই। বলে, যে আসতেছে দেখা পাইস না? ওটা না ফকির, ভোটার আগে থামা। যে গাড়ি থামাইছে এখন স্যার গাড়ির থেকে নামে সালাম দেয়, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন, শরীরের খবর কি? ফকির খেলে চারিদিকে তাকায়। চাচা কি দেখেন? বলে, দেখতেছি বাবা, তুমি কাকে সালাম দিলা? আপনার দিলাম। এই পাগলা, আমি ভিক্ষা করে খাই। এমপি বলতেছে, ভোটের আগে আপনিও যা আমিও তাই। মানুষের তৈরি করে আইন যখন চলবে তখন নেতারা খালি ভোটের আগে খোঁজ নিবে। এখন আর ভোটই দেওয়া লাগে না, আর সামনে খোঁজ নেওয়াও লাগবে না। ধরে কোন কথা ঠিক কথা কর না কেন? কি মনে করতেছেন? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন ধনী মানুষের দরজায় যাওয়া লাগবে না, বরং ধনীরাই গরিবদের দরজায় ঘুরবে। টাকার ব্যাগলে দেবে, ধনীরা গরিবের দরজায় যা বলতেছে, ভাই আমার শতকরা 2.5 টাকা তোর রে। আমি যে 100 মণ আলু পাচ্ছি ভাই, তার মধ্যে তুরে 2.5 মণ আলু রে। এ ভাই, আমার শতকরা 2.5 টাকা না নিলে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে ভাই। আমার 5 লাখ টাকা ভাই রে, 10,000 টাকা তোকে দিবে রাখছি ভাইলে। গরিবকে মাফ কর, মাফ কর, তোর জাকাতটা কে নিবি রে, যা। গরিব ঠাস করে দরজা বন্ধ করে দিয়েছে। ধনী বলতে, আল্লাহ আমাকে গরিব করো, কারণ দরজা খুলে বসে থাকবো আমাকে ঘোরা লাগবে না। 7 দিন ধরে ঘুরিয়েছে ভাই, 1 ব্যাগ টাকা কেউ নেয়নি। দেখেন আল্লাহর আইন কাক কয়। মুনির দুঃখে মরুভূমির দিকে রওনা দিয়েছে, যা দেখে গাছের তলায় একজন বস্তা মাথার দিয়ে ঘুম পাড়তেছে। বেগালো ভাবতেছে, যাক গরিব পাশি রে, খুশি হয়ে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। বস্তাওয়ালা চেতন পায়, আলহামদুলিল্লাহ। বেগালো কয়, ভাই তোরে সালাম দিলাম, তুই ওয়ালাইকুম না বলে আলহামদুলিল্লাহ খেন? বলে, 1 বস্তা টাকা 15 দিন ঘুরতেছি।
একটা গরিব পাওয়ার আশায় তো পাই আল্লাহ শুকুর আদায় করছি, বলে আমি ঘুরি 7 দিন, তুই ঘুরিস 15 দিন, তাহলে গরিব গেল কোন জায়গায়? আল্লাহর পক্ষ থেকে বলা হচ্ছে, যখন সুদ ভিত্তিক অর্থনীতির কবর দিয়ে যাকাত ভিত্তিক অর্থনীতি চলবে, ওই এলাকার জন্য আল্লাহ রহমত বরকতের দরজা খুলে যাবে। অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজলেও তোমরা আর গরিব পাবা না। ধরে কেন সুবহানাল্লাহ। সুদের 1 টাকা খাবেন? আল্লাহ রাসূল এই কথা বলার আগে 3 বার মুখ চাপে ধরছেন, 3 বার। যে সুদের 1 টাকা খায়, আবার যে সুদের 1 টাকা খায়। সাহাবেরা বলল, হুজুর যে সুদের 1 টাকা খায় মুখ চাপে ধরেন কেন? রাসূল বলে, এত বড় পাপ আমার বলতে লজ্জা লাগে। সাহাবেরা বলে, হুজুর আপনি তো আর কোনো কথা নিজের থেকে বলেন না, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহুই ইউহা। আপনি যা বলেন কে বলায়? আল্লাহ রসুল বলেন, তাহলে শোনো, যে সুদের 1 টাকা খায় নিজের মায়ের সাথে, গর্ভধারিণী মায়ের সাথে 36 বার, কোন কিতাবে লিখছে 42 বার জিনা করার গুনাহ হয়। একটা পাগলাকেও যদি বলেন তোর মায়ের সাথে বিয়ে দেবো, রাজি হবে? এ কথা কর না কেন, রাজি হবে? তো তুই সুদের 1 টাকা খেয়ে যে 42 বার মায়ের সাথে কাম করতিস, এ কারা কারা সুদ খান হাত তোলেন তো দেখি। সুবহানাল্লাহ। সুদ মুক্ত একটা এলাকা পালাম বারে। বাংলাদেশের মধ্যে লটা গাড়ি হলো সুদ মুক্ত এলাকা, একজনও নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ তোমরা সাইজ করে বাইরে কাটিং করে দিবে। বাংলাদেশের মধ্যে সুদ মুক্ত এলাকা ঘোষণা করা হলো লটা গাড়ি মাহফিলকে, ঠিক কিনা বলেন? একজনও নেই। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েটা বলে, পথিক 6 দিন হলে খুঁজতেছি, আমার ইমান বলতে চায় আর 1-8 দিনের মধ্যেই হজরত উমরকে আমি পেয়ে যাব। আমাকে অতিথি ভবনে যাওয়া লাগবে না, রাষ্ট্র ভবনে যাওয়া লাগবে না, সংসদ ভবনে যাওয়া লাগবে না। আমার ইমান বলতেছে কয়দিন হলে খুঁজতেছে? এজরে কান কয়দিন? আর 1-8 দিনের মধ্যেই পায়ে দেবো ইনশাআল্লাহ। আপনার বলেন তো, মেয়েটা কি হজরত উমরকে পাশে? সঙ্গে সঙ্গে হজরত উমর বলেন, মা তুমি যেই উমরকে খুঁজতেছো আমি হইলাম সেই উমর। মেয়েটা বলতেছে, তাহলে আপনি চোরের মতন। কার মতন? চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার কোনো চামচে নাই। আপনি কি মনে করছেন বাংলাদেশের মতন প্রধানমন্ত্রী? বাংলাদেশের মতন 96টা দেশের প্রধানমন্ত্রী। সুবহানাল্লাহ। আপনার কি কোনো চামচা নাই? জোরে কন কি? এ কথা কন না কেন? চামচা। যেই নেতা যত বেশি মারে খায় দেখবেন ওর তত বেশি চামচা। জোরে কন কথা ঠিক কিনা? ভালো নেতার খারাপ নেতা এটা বলা লাগে না, এটা চলন দেখলেই বোঝা যায়। কথা কন না কেন ভাই? কথা কন না কেন রে? ওমর ফারুক চোখের পানি নিয়ে বলে, মা আমার পিছনে যে চামচা ঘুরবে, এই চামচা পালার পয়সা আমি কোথায় পাবো? চামচা পালতে গেলে যে টাকা লাগে, এই টাকাটা আমি পাবো কোথায়? অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর জুমার দিনে খুতবা দিচ্ছেন। এমন সময় মাঝখান থেকে একজন দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন আপনার খুতবা এখন আমরা শুনবো না। ওমর ফারুক বলে, কখন শুনবা? বলে, আগে যে জুব্বা পরে খুতবা দিচ্ছেন আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া, আর আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন। এই জুব্বার কাহিনী আগে বলে তারপরে খুতবা দেন। উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। অর্ধ পৃথিবীর খলিফার গায়ের জুব্বার দিকে মুসল্লির নজর। উমরের চোখ দিয়ে দর দর করে যখন পানি পড়ে, এমন সময় 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ, নাম হলো আব্দুল্লাহ ইবনে ওমর। তাহলে অর্ধ পৃথিবীর খলিফার সন্তান কি? কথা কয় না কেন? হাদিসের হাফেজ। আপনার কথা যদি না কন তো আজ হবে। কিসের হাফেজ?
এই হাদিস 6 লক্ষ হাদিস, তার মানে কি বুঝতেছেন? হাদিসের হাফেজ কোরআনের। আর এখনকার প্রধানমন্ত্রীর বেটা কি? আল্লাহর আইন যদি বাংলাদেশে চালু হয়, প্রত্যেকটা নেতার আগে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, ওই শিক্ষাই হলো সবচাইতে দামি শিক্ষা। সেই শিক্ষার নাম কি? আজকে গরিবের সন্তানরা ইমাম বলে জায়েদ খানের মতন লুচ্চা ইমামদেরকে শালা কয়। জোরে কোন কথা ঠিক কিনা? এ কথা কন না কেন? জায়েদ খান কে চিনে রে? ওই কি শাকিব খান? শাকিব খানের তাও যুবকেরা চেনে, এই শালা জায়েদ তো কেউ চিনে না। ওই ভাইরাল হওয়ার জন্য কাছে এই শালা ইমামেরা লুচ্চা। ইমামদের মধ্যে যদি কোনো এমপি থাকতো, ইমামদের মধ্যে কোনো মন্ত্রীর ছেলে যদি থাকতো, জায়েদ খানের হাওড়া ভাঙ্গা দিত। জোরে কোন কথা ঠিক কিনা? কাক লুচ্চা কোষ। কিন্তু আমরা সবগুলো গরিব ভাই, আমাকে একটাই গেল, তাও দোয়া জোরে করা পারে না। জোরে করলে তো শুনবা ভাবি। 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়িয়ে বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা জুমার দিনে খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার দিকে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নেই। সমস্ত সাহাবী বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় কেন পরেছো? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা তোমরা লম্বা দেখতে পাইতা না। দুনিয়ার সবাই যখন ঘুমাইছে এমন সময় আমার বাবা ঘুমায়নি। আমার দরজায় গিয়ে ডাক দেয়, আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ একটু দরজা খোল। আমি আব্দুল্লাহ গভীর রাত্রে দরজা খুলে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা, বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আপনি আর একটা দিবে রাখছেন? সুবহানাল্লাহ, কি নেতা! হ্যাঁ, একটা দিছে আমার, আপনি গোপনে আর একটা দিবে রাখছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। কিরে আব্দুল্লাহ, কি কোস? এটা বাংলাদেশ পাচ্ছু? 6 বছর আমের বাগান করে দেখবার গেছে আম পাকছে কিনা। জ্যৈষ্ঠ মাসে দেখা দেখে এক ছোট বাচ্চা গাছের ডালে বসে পাকা আম ব্যাগের মধ্যে ভরাচ্ছে। বাগানের মালিক কয়, আমি খাইনি, পরিবারের কেউ খাইনি, আর তুই আমার গাছের আম পাড়তেছিস, তোর বাপকে গিয়ে বিচার দেবো রে। এই তোর বাপকে যা বিচার দেবো। ছেলে খালি মুচকে মুচকে হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, হাসার কারণ হলো ওর বাপক কুচি খুঁজবার যাবেন। আমার বাবা আর এক গাছে চড়ছে, আমার বাপক যে বিচার দেওয়া লাগবি না, আব্বাও কাম করতেছে। দেখে দেখে ওর বাপ কালে আম পাড়তেছে আর বস্তা ভরাচ্ছে। গাছের নিচে বসে বলে, আল্লাহ, বিচার দেবো কার কাছে? বেটাও চোর, বাপও চোর। আজকে আমাদের বাংলাদেশের বিচারের অবস্থা হয়েছে তাই। বিচার দিবেন কার কাছে? জালিমেরা জামিন পায় আর আলেমদের হাতে হাত কড়া লাগায়। জোরে বলেন, কথা কন না কেন? কথা বলে, কার কাছে বিচার দিবেন? আল্লাহর কাছেই তো। যার কেউ নাই তার কে আছে? মার হবি ভাই, যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক। মার হবি না? সেই মার হবি ভাই। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। আব্দুল্লাহর দিকে ওমর ফারুক তাকায় বলে, বেটা রে,
যেই পাঞ্জাবি তোর দেখাইতেছি গভীর রাত্রে, এইটা আমার ভাগে পড়েছে, এই ছোট পাঞ্জাবি পরে আমি যদি জুমার নামাজ পড়াবার চাই তাহলে বল তো কেমন দেখা যায়। তোর পাঞ্জাবিটা আমার একটু দান করে দে বাবা, আমি তোর পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে আমি লম্বা জুব্বা বানাবার চাই। আব্দুল্লাহ বলে আমার পাঞ্জাবি আমার বাবাকে গভীর রাত্রে দান করার পর বাকি রাত আমার বাবা তার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে এই লম্বা জুব্বা পরে খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবেরা কান্দের বলে আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন এমন নেতা জনগণ দেখতে পায়। আপনারা সুবহানাল্লাহ বলতেও কিরমতা করতেছেন। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে কেমন নেতা, কেমন নেতা? ওমর ফারুক বলে মা সামসা পালার মতন টাকা তো আমার নাই, এখন তোর কাছে আমি জানতে চাই তুই 6 দিন হলে আমারে কেন খুঁজতেছিস, কি দুঃখ তোর মনে? মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। আমার কোনো অপরাধ নাই, একটা মাত্র অপরাধ, আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। এই ঈমান গ্রহণ করার অপরাধে আমাকে 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। সকালবেলা 3টা করে চাবুক, বিকেলবেলা 3টা করে চাবুক। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আপনারা বলেন তো মেয়েটাকে চুরি করছে, মেয়েটা কি ধর্ষণ, কি অপরাধ? আজকে আমাদের বাংলাদেশে আমির হামজা কেন 3 বছর জেলখানায় বন্দী, মামুন হক কেন জেলখানায় বন্দী, কোরআনের পাখির গান শুনলেন 13 বছর কেন জেলখানায় বন্দী? একটাই মাত্র অপরাধ, তারা কোরআনের মাহফিলে কিচ্ছা কাহিনী কয় না, তারা কোরআনের হক তাফসীর করে। জোরে কোন ঠিক কিনা? কি অপরাধ? এই আমির হামজার কি অপরাধ রে? আজ বুঝতেছেন না, একদিন ঠিকই বুঝবেন। আল্লামা সাঈদী, সবাই বলেন আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। হ্যাঁ, জেলখানার মধ্যে মরছে। বাংলাদেশের লোক ইয়াকুব নবীর মতন হতে, বুঝলেন? ওরা 10 ভাই সে বলতেছে আব্বু আব্বু ইউসুফকে বাঘ ধরে খাচ্ছে, আব্বু আমরা ইউসুফকে বাঁচাবার পারিনি আব্বু, কিন্তু জামা আমরা নিয়ে যাচ্ছি। ইয়াকুব নবী হাতত লিয়ে দেখে কে রে, জামার এক জায়গাও ছিঁড়ে নি রে। তো বাঘে যদি খায় আগে জামা ছিঁড়বি তারপরে খাবি। জোরে কোন কথা ঠিক কিনা? ইয়াকুব নবী বুঝবার পারছে তোরা 10 জন, আজকে আমরাও বুঝতেছি। বুঝছেন না? বুঝবার পারতেছেন না? কিন্তু ইয়াকুব নবী একটা কথা কয়, তোরা 10 জন আমার ইউসুফরে কি করলি? ইয়াকুব নবী এটা কয়নি, কারণ পরিবেশ খারাপ। এই সময় জবান বন্ধ থাকাই ভালো। ঘরের মধ্যে গিয়ে ইয়াকুব নবী আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমার ইউসুফ যেখানে আছে তুমি সেখানে ইউসুফ রে সম্মান দিও। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা বলেন তো আমির হামজা জেল থেকে বের হচ্ছে, ওর দাম কমিছে না বাড়িয়েছে? মামুনুল হক যখন বের হবে এর দাম কমতেছে না বাড়তেছে? আল্লামা সাঈদী হুজুরের জেলের মধ্যে দাম কমছে না বাড়ছে? এই বাংলাদেশে কিয়ামত পর্যন্ত এত জানাজা কারু হয়নি, হবেও না যেটা আল্লামা সাঈদীর জন্য হয়েছে। জোরে কোন কথা ঠিক না? এ কোরআন মধ্যে কে আছে রে? ওরকে কথা শোনা যায় রে। এই টাটকা গুলা তোরা সামনে আয় তো। কে আমি কি মিথ্যা কথা বলতেছি? গোটা পৃথিবীর এমন কোন মুসলিম রাষ্ট্র নাই যে রাষ্ট্রে তার জানাজা হয়নি। জোরে কোন কথা ঠিক কিনা? আর আমাদের দেশে এমন কোন উপজেলা নাই যে উপজেলায় হুজুরের জানাজা হয়নি।
বাংলাদেশের অনেক বড় বড় নেতা মরছে, কয়টা হাজারা? সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। শুধু বন্দি জীবন না, জুয়ান তাগড়া হয়ে জেলের মধ্যে যায়, আর সাক্ষী দিবার আসে লাঠি ধরে। ধরে কোন কথা, ঠিক কথা কন না কেন? জুয়ান তাগড়া জেলের মধ্যে যায় আর হাজরা দিবার আসে, হায় হায় সিয়ারত বসে কেরে কি হসা। সকালবেলা 3টা চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আপনি যখন রোম পারস্য দখল করলেন, আমি যেই দেশের জেলখানায় বন্দী ছিলাম ওই দেশের নাম হলো রোম দেশ। আপনি যখন রোম পারস্য দখল করলেন, তখন আপনি ঘোষণা করলেন মুসলমান কোনো রাষ্ট্র যখন দখল করবে, ওই রাষ্ট্র মানুষের আইন দিয়া চলবে না, ওই রাষ্ট্র চলবে আল্লাহর কোরআন দিয়া। আর কোরআন, আমি জেলখানা থেকে বের হব, কিন্তু যাব কোথায়? আমার দাদা খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান, আমি যেই দেশে জন্মগ্রহণ করছি ওই পরিবারের সকলেই খ্রিস্টান, কিন্তু আমি একজন মুমিনা নারী হইয়া ওই খ্রিস্টানদের কাছে কেমনে যাব? এই জন্য 6 দিন হলে এই 2 পাহাড়ের মাঝখানে ঘুরতেছি। যদি আপনার দেখা পায়, তাহলে আপনার কাছে দুঃখিনী মেয়েটা একটু আশ্রয় চায়। ওমর ফারুক বললেন, মা ইসলাম তোমাকে অধিকার দিয়েছে, মা তুমি আশ্রয় চাও কেন? আল্লাহ তোমাকে অধিকার দিয়েছে। আপনারা বলেন তো, ইসলামে মেয়েদের অধিকার আছে না নাই? আর আমাকে শালিগুলো কি কয়? আমাকে শালি, হায় হায়। ঢাকা ভার্সিটির মেয়েরা ব্লাউজ ছাড়া শাড়ি পরে বলতেছে আমার দেহ আমার অধিকার। তোর দেহ তুরি অধিকার। আর আমি বোরকা পরবি না, পর্দা করবে না, নারী পুরুষের সমান অধিকার চাই। জোরে কোন কথা, ঠিক কথা কন না কেন? তুমি নারী যদি মা হও, তুমি বাবার সমান অধিকার চাও কেন? বাপের পায়ের তলে জান্নাত নাই, মায়ের পায়ের তলে জান্নাত। জোরে কোন কথা, ঠিক কিনা? আপনারা বলেন তো, বাপ আর মাও এই দুইটার মধ্যে কোনটা বড়? 18 সালে আমার বাপ মরছে, 18 সালে। আর এই 23 সালের 25শে ডিসেম্বর, এখনো 1 মাস হয়নি আমার মা মারা গেছে। তা আমার বাবা মরলে আমার ভিতরে একটা বুঝ আসলো যে আমি জীবনে যত বিপদে পড়ছি, বাপ কর আগে মা করছি, বাপ খালি খাও খাও করে ওঠে, বুঝলেন? কিন্তু আমার মা বলে, বাবা বস। দেখি আমার বিপদের কথা শুনে মায়ের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায়, খবর লয় না। মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। আপনারা বলেন তো, বাবাও পুরুষ, মা হলো নারী, এখানে ইসলাম কার অধিকার বেশি দিয়েছে, বাপ না মায়ের? আবার দেখবেন ছেলে আর মেয়ে, ছেলের চাইতে মেয়ের অধিকার ইসলাম বেশি দিয়েছে। খালি একটা জায়গায় ইসলাম বলেছে, আর রিজালু কাওয়ামুনা আলা নিসা, এক জায়গায় খালি ইসলাম নারীর চাইতে পুরুষের একটু অধিকার বেশি দিছে। সেটা হলো বইয়ের উপরে স্বামী। আপনারা কি বইয়ের তলে থাকেন না উপরে থাকেন? না নেকেট ভাষা লিয়েন না, এটা যদি মনে করেন নেগেটিভ হিসাবে নেন তাহলে হবে না। কতগুলা স্বামী আছে দেখবেন, শাশুড়ি আসছে বইয়ের সামনে বলতেছে, আম্মা আম্মা আমি টেঙ্গামাদুর বাজারে যাব, আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন আম্মা? বইয়ের সামনে, বইয়ের তলে পড়ে বলতেছে আপনি কি খাবেন আম্মা? বউ বলতেছে আমার মাও দুটাই খায়, তোমার দুটো আনলে অসুবিধা কি? তখন বলতেছে ঠিক আছে, আম্মার জন্য আমি ডাবও আনবো গ্লুকোজ আনবো। ব্যাগলা যেই বার হচ্ছে দেখে দরজাত মা খাড়ায় আছে, মায়ের দিকে না, বইয়ের মাও নয় নিজের মাও, দরজাত খাড়ায় আছে, ওই আর মায়ের দিকে তাকায় না। মা কয় কে রে বা আমার দিকে তাকাস না কেন রে? আমার মুখের দিকে তাকালে আল্লাহ তোমার আমল নামা একটা কবুল হজের সওয়াব দিবে। জোরে কোন সুবহানাল্লাহ।
গত হাটে 10 টাকার পান কিনে দিছিস, পান ফুরে গেছে, ট্যাঙ্গামাগুর বাজার থেকে আমার জন্য 10 টাকার পান আনিস। ছেলে বলে এই জন্যই তো তাকাই না, খালি খাই খাই খালি খাই খাই। ওই আম্মার জন্য ডাব গ্লুকোজ কিনবে, ওই জায়গা খাই খাই নাই, আর মায়ের জন্য খাই খাই। এরা বেটা না পাতা? এরা কি বইয়ের উপর আছে না তলে গেছে? বহুদিন পরে লটা গাড়ি যাচ্ছি ভাই, কয়টা পর্যন্ত ওয়াজ করা লাগবি? এখন পর্যন্ত ঘড়ি দেখি নাই, জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, না না, আমার পাগলা পাচ্ছেন নাকি? আজকে সাইজ করে দেওয়া যাওয়া লাগবে, হয়তো শাহজাহানপুরে আমাকে হয়তো ঢুকবার নাও দিবার পারে, জোরে কোন কথা ঠিক কিনা? একটু সাইজ করার দরকার আছে না নাই? একটা হলো ওয়াজ, একটা হলো ওয়াশ। ওয়াশ আর ওয়াশ। আপনাকে এক গিলাস পানি দিবে, পানি দেওয়ার আগে গিলাসটা ওয়াশ করার দরকার আছে না? ওয়াশ মানে কি? পরিষ্কার। ওয়াশ মানে পরিষ্কার। তো আপনাকে ওই যেরকম গিলাস হয়েছিল এই গিলাসে পানি দিছে, আপনি তাকায় দেখেন কালো কালো কিভাবে ভাসতেছে। কে রে ভাই, কষ্ট করে পানি দিলি, গিলাসটা ধোবার পারিস নি? তো আগে আপনাকে ওরকম ওয়াশ করতেছে, ওয়াশ। আগে ধোয়া লাগবে, তারপরে পানি দেওয়া লাগবে, জোরে কোন কথা ঠিক কিনা? মন খারাপ করে লাভ নাই, আগে পরিষ্কার করো, তারপরে পানি ঢালো। এই কোরআনের হেদায়েতের পানি দিবার গেলে আগে আমাদের ওয়াশ করার, পরিষ্কার করার দরকার আছে না নাই? মনে কষ্ট নিয়েন না, সময় লাগবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, মা আল্লাহ তোমাকে অধিকার দিয়েছে। মেয়েটা বলতে, আমির আল মুমিনিন, আল্লাহ আমাকে কি অধিকার দিল? ওমর ফারুক বলে, মা তোমার বয়স কত? মেয়েটা বলতে, 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি, আর 12 বছর জেলখানায় বন্দি ছিলাম, হিসাব করলে 18 বছর। ওমর কান্দের বলে, মা 18 বছর মেয়েটার জন্য বহু অধিকার আছে, তার মধ্যে 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিবাহ বসা। যেই ছেলে ডিমান্ড নিবে না, মহরা নগদ দিবে, এমন একটা ভালো ছেলে। কি নিবি? ডিমান্ড নিবে না, মহরানা লগত লগত। এই শালা বাকি মহারানা কে চালু করলো বারা? আমার মাথা খেলে না। আলীর মতন গরিব, তাকে নবী বলতেছে, আলী রে আমার ফাতেমারে বিয়ে করবা, মহারানা। আলী বলতে, হুজুর খিদা লাগলে আপনার কাছে খাড়া হই, আপনি খাবার দিলে খাই, না দিলে খাই না, আমি মহারানা কোথায় পাবো? রাজুর কয়, ইয়ের কি মারতিছা, আমার মেয়ে বিয়ে করবা আর মহারানা দিবা না? আলী বলে, হুজুর কি দিব? রাসূল কয়, তোমার হেলমেট বিক্রি করো, যাও হেলমেট বিক্রি করে নগদ মহারানা দিয়ে একটা গরিব যদি আলী বিয়ে করতে পারে, ইসলামের বাকি থুইয়া বিয়ে, এটা কে বার করলো রে? কোন মৌলবি বার করছে? অজগব এক দোষ দেন মৌলবিরা। কি একটা দোষ, কথাই কথা মৌলবিরা। কি কষ্ট নিচ্ছেন? কষ্ট বাকি থাকা যাবে? ভালো ছেলে বলতে কি বুঝায়? যেই ছেলে যৌবন বয়সে মুখে দাড়ি রাখে, কোন মেয়ে মানুষ তার দিকে তাকায় না। একজন মেয়ে আমাকে বলতে, হুজুর আমি স্বামী নিয়ে যখন বাইরে যাই, রাস্তার মেয়েরা খালি আমার স্বামীর দিকে বারবার তাকায়। আচ্ছা হুজুর, আমার স্বামীর দিকে মেয়েরা তাকালে আমার খারাপ লাগবে না? দেখেন তো কোনো দোয়া আছে নাকি যে দোয়া দেয়া আমার স্বামীর দিকে কোনো মেয়ে তাকাবে না? আমি বললাম, মা তোমার স্বামীকে চাচা বানাও। তখন মেয়ে কয়, নাউজুবিল্লাহ হুজুর আপনি কি কন, স্বামী কোনদিন চাচা? এই পাগলি, আমি তোমাকে চাচা কবার করছি? আমি কইছি চাচা বানাও। চাচা বানান কি হুজুর? বলে, দাড়ি থোয়াও, যে ভাবি হোক তোমার স্বামীর মুখে দাড়ি থোয়াও। দাড়ি এখন 4 আঙ্গুল হয়ে গেছে। ওই মেয়ে আমার কয়, হুজুর আমার স্বামী নিয়ে রাস্তাত ঘুরি, কোনো মেয়ে তাকায় না, যদি কেউ তাকায় আসসালামু আলাইকুম চাচা। যখনই চাচা কয় তখন আমার ভিতরে সন্দেহ থাকে না, চাচার সাথে ভাস্তি কোনোদিন প্রেম করবি না। তোর কথা ঠিক কিনা? ভালো ছেলে বলতে কি বুঝতেছেন? এখানে কিন্তু বলে নাই সুন্দর ছেলে। সুন্দর ছেলের কথা বললে আমার মতন কালো মানুষ কোনোদিন বউ পাইতাম না। প্রত্যেকটা মেয়েরা খালি শাকিব খান খুঁজতো, ধরে কোন ঠিক কিনা?
কিন্তু ইসলাম বলেছে ভালো ছেলে। ওমর ফারুক বলে, মা তুমি একজন মেয়ে, ভালো ছেলের খবর কোথায় পাইবা? আমি তোমার অভিভাবক হইয়া একটা ভালো ছেলের খবর দিচ্ছি, দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছে আমিরাল মুমিনিন, তাহলে ভালো ছেলের খবর বলেন। ওমর ফারুক বলতেছেন ছেলেটার বয়স হলো 22 বছর। জোরে কোন কয় বছর? ছেলেটা লম্বায় হলো 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং ফর্সা, চাঁদের মতন চেহারা। ছেলেটার যোগ্যতা হলো 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ। যোগ্যতা কি? 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ। ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, আর বাবার নাম হলো আমি অধম ওমর। আমার আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়েটা দিয়ে তোমাকে আমার বৌমা বানায়া, তোমাকে আমার বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার অধিকার আছে না নাই? তোমাকে আমার কি বানাবো? বৌমা। কলজা ভরা শান্তি রে, বৌমা বৌমা। বউ আর মা নাই, বউ হতে দজ্জাল। সারাদিন স্বামীর কানে ফুসফুস করে, তোমরা বাপ বুড়া খালি ফ্যাস ফ্যাস করে। এ বুড়াটলে থাকা যাবি না গো, চলো আমরা শহরত যাই। তাই স্বামী কপাল চুমাতে কয় লক্ষ্মীটি, হামও তাই, সারা বুড়া মরেও না। কি এরকম বেটা নাই? বইয়ের কথা শুনে এখন ভিন্ন হয়ে গেছে। আগে ছেলে আব্বাক না পাইলে ভাত খাইতো না। আব্বা কোথায়? মা আব্বা না হলে ভাত খাবো না। এখন সেই পাটা বউ পাইয়া আর বাপের কথা পায় না। তাহলে ওটা বউ হসে, মা হসে না দজ্জাল হসা? আপনাকে বাড়িতে বউ মা পাচ্ছেন না দজ্জাল পাচ্ছেন? এই দজ্জাল হওয়ার পেছনে কারণ হলো স্টার জলসা। এই দজ্জাল হওয়ার পিছনে কারণ হলো জি বাংলা। কারণ ভারতের চ্যানেলগুলো শ্বশুর শাশুড়িকে দেখা যাবে না, দেওয়ার সাথে প্রেম করা লাগবে, স্বামীর সাথে কথা কয় না। প্রত্যেকটা নাটকে পরকিয়া তুলে ধরে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ। আর এই শালা নাটক আমাদের বইরা দেখে। ওই মালটা কি হবে? আপনি যদি আমার বউ, আপনার বউকে ভালো করতে চান, তাহলে স্টার জলসা জি বাংলার লাইন কাটা দেওয়া লাগবে। পারবেন? বউ যদি না থাকে আলহামদুলিল্লাহ, বউয়ের কি অভাব পড়ছে? কার কার বউ গেলে আমার সাথে যোগাযোগ করবেন, মোবাইল নম্বর নেন। কমপক্ষে 5000 বইয়ের খোঁজ আমার কাছে আছে। মোবাইল নম্বর নেবেন। শোনেন, আপনার বউ ভারতের স্টার জলসা জি বাংলা দেখার কারণে আপনার ঘরের মধ্যে হিন্দুকের পূজার বাদ্য বাজতেছে। আপনি জানেন প্রত্যেকটা নাটকে হিন্দুকের পূজার বাদ্য নাই? হরি 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 লো 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 লো। তা আপনি মুসলমান, আপনার ঘরে হিন্দুকের পূজার বাদ্য বাজবে কেন? ওমর ফারুক বলতেছেন, মা আমি তোমাকে বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। মেয়েটা বলতেছে আমিরাল মুমিনিন, আপনি যেই ছেলের খবর কইলেন ওই ছেলের চাইতে ভালো কোনো ছেলে কি দুনিয়াতে নেই? ওমর ফারুক বলে, মা আমার আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে এই দুনিয়াতে আমার চোখত পড়ে না। মেয়েটা বলে আমিরাল মুমিনিন, আমি একটা ছেলের কথা বলতেছি, দেখেন তো ছেলেটা কেমন লাগে। ওমর ফারুক চমকে উঠছে, কে রে? 6 বছরে ইমান গ্রহণ করলো আর 12 বছর জেলখানায় বন্দি থাকলো। আবার ভালো ছেলের খবর কেমনে পাইল? ওমর ফারুক অট্ট হাসি নিয়ে বলে, মা দেখিয়ে তুমি একটা ভালো ছেলের খবর দাও। মেয়েটা বলতেছে ছেলেটার নাম হলো হোসাইন, বাবার নাম হলো হযরত আলী, মায়ের নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা, আর নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনি বলেন তো, আপনার আব্দুল্লাহ ভালো না হোসাইন ভালো? ওমর ফারুক চোখের পানি নিয়ে বলতেছে, মা সাইদুস শাবাবে আহলেল জান্নাহ, হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জান্নাতি যুবকদের সর্দার হবে 2 জন, একটা হাসান আর হোসাইন। তোমার যে ছেলের নাম বললে, তোমার যে ছেলের নাম হোসেন বললে, সমান তো দূরের কথা, তার পায়ের জুতা হওয়ার যোগ্যতাও আমার ছেলের নাই। সুবহানাল্লাহ কবেন না? কি মেয়েটা বলতে আমিরাল মুমিনিন,
তাহলে আব্দুল্লাহর চেয়ে হোসেন যদি ভালো হয়, তাহলে হোসেন যিনি দুনিয়াতে থাকতে আমি আব্দুল্লাহর সঙ্গে বিয়া বসবো। ওমর ফারুক বললেন, মা চলো তোমাকে নির্জনে নিরাপত্তায় রেখে, জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকে প্রথম ঘটক হইয়া হযরত ওমর চলে গেছে আলীর বাড়িতে, দরজায় সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আম্মা সাইলা ফালা তানহার। আলী শোন করছে করে আমারে সালাম দিল, কিন্তু এই ফকিরের আয়াত কেন করলো? দরজা খোলে বলে আমির আল মুমিনিন, আপনি কবে থেকে ফকির হয়ে গেলেন? ওমর ফারুক বলে, আলী রে, জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকে প্রথম ঘটক হয়ে তোমার দরজায় তোমার হোসেনের ব্যাপারে একটু ঘটকালি করতে চাই। আলী বলতেছে, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আপনার মতন মহান ব্যক্তি যদি ঘটক হয় তাহলে অবশ্যই পাত্রী ভালো। ওমর ফারুক বললেন, 1 নম্বর যোগ্যতা হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছে। 2 নম্বর যোগ্যতা হলো 12 বছর ঈমানের পরীক্ষা দিয়েছে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। সবচাইতে বড় পরীক্ষা হবে ঈমানে। জোরে কর কথা ঠিক কিনা? এখন আসল নামাজ পড়ছে, নামাজ পড়ে জমির ধান দেখবার কাছে যা দেখে উপর জমির পানি, নিচে ওর জমির পানি নেই। কে রে, উপরে পানি চলমল করে, নিচে আমার জমির পানি নাই। তখন চারিদিকে তাকাচ্ছে, না কেউ নাই। আস্তে করে বসে জমির আল কাটা দিয়ে ওই পানি দিয়ে হাত ধোসে, ধুইয়া দাঁড়ায় চারিদিকে তাকায়, আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। আপনারা বলেন তো, ওর নামাজ আছে কিন্তু কি নাই? কথা কয় না, নামাজ আছে কিন্তু কি নাই? তোমার নামাজের আগে ঈমানের পরীক্ষা হবে। রাসূল বলেছেন, সারা জীবন যদি পাপ করো আর ঈমান নিয়ে যদি কবরে ঢুকতে পারো, আমি রাসূল ওয়াদা করতেছি তোমার হাত ধরে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি রাসূল জান্নাতে যাব না। তাহলে কিসের পরীক্ষা হবে? কার ক্ষমতা বেশি? এখন ক্ষমতা কে আছে? আল্লাহ আছে। আমাকে বলতে তো, হুজুর আবার আওয়ামী লীগ ক্ষমতাত গেলে হুজুর। আমি কইলাম তওবা কর। বলে তওবা কেন? আরে পাগলা, কোরআন শরীফ পড়, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতাকার। জোরে বলে একমাত্র ক্ষমতাকার। আওয়ামী লীগ ক্ষমতাত নাই, ক্ষমতা তো আমার আল্লাহ আছে। কাউকে কাউকে ক্ষমতা দিয়ে আল্লাহ পরীক্ষা করে, দেখি কি করিস। আল্লাহ ধরে না, আল্লাহ আমাদের মতন ধরে না, কিন্তু যদি ধরে, কি যদি ধরে আর ছাড়ে না। কি মনে করছেন? এত বছর মুসা নবীকে ফেরাউন কষ্ট দিছে, একসময় মুসা কয়, আল্লাহ তুমি যে আসো না ঘুমাছো, আমি তো কিছু বুঝবার পারতেছি না। আল্লাহকে কি মনে হয় আমি তোমার কাম করি আর পিটন খাই? কাম তো আমার না, কাম হলো তোমার। আর তোমার কাম করে ফেরাউন আমাকে মারে, তুমি কিছুই করবে না। আল্লাহ বলতেছে ধৈর্য ধর, ইন্নাল্লাহ মা সাবিরিন। মায়ের হবি জাগা মতো, পাগলা সব জায়গায় মার দেওয়া যায়? আল্লাহ যেটা কবে দেখবার পাবো, যা মায়ের হবি না জাগা মতো, এমন মায়ের হবি ভাই রাস্তা খুঁজে পাবি না। কথা কয় না রে, মুখত গোমায় লাগান। কেউ ওয়াজ করতেছে না? কি হচ্ছে এটা? কি ওয়াজ না? ভাল লাগছে না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। মা আয়েশার ওয়াজ শুনবার চায়, মা আয়েশার ওয়াজ যখন আসবে তখন আয়েশার উপরে ওয়াজ হবে। এখন যেটা হচ্ছে এটা কি ঠিক না? ভাইজান একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক হযরত আলীর দিকে হাত বাড়ায় বলে, আলী রে, আমার ঘটকালি যদি তুমি পছন্দ করো তাহলে আল্লাহ আমার ঘটকালি কবুল করেছে। আসো ভাই দুইজন কোলাকুলি করি। আলী আর হযরত ওমর যখন কোলাকুলি করতেছে, এমন সময় হোসাইন বের হয়ে বলতেছে, ইয়া আমির আল মুমিনিন, আমার বাবাকে বুকের মধ্যে নিয়ে যেভাবে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়ে আপনারাই করবেন। ওমর ফারুক বলে, হোসেন কি বলবার চাও?
বলে না কিছুই না। ওমর কয় হোসাইন তুমি মুরব্বী মানো না, আমরা দুইজন তোমার মুরব্বী, এটা তুমি মানো না? হোসেন বলতেছে আমির আল মুমিনিন কথা সাবধান হয়ে বলবেন, দুনিয়াতে একটা মাত্র মুরব্বী মানা যাবে যে মুরব্বী সম্পর্কে আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। একজন মুরব্বী ছাড়া দুনিয়ার অন্য কোনো মুরব্বীকে মানা যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? জানা যাবে, সম্মান করা যাবে। আজকে আমাদের এত দল হওয়ার কারণ হলো মুরব্বী। তোর মুরব্বীকে রে কয় কাদরিয়া, তোর মুরব্বীকে রে কয় চিশতিয়া, তোর মুরব্বীকে রে নকশাবন্দিয়া। কে রে? এত তরিকার কথা তো কোরআনে নাই। কোরআনে আছে আতুল্লাহ ও আতুর রাসূল, আল্লাহর আনুগত্য করো, নবীর তরিকা মোতাবেক চলো। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ কোরআনে বলেছেন কুল, হে রাসূল আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার সঙ্গে যুবকেরা, মুরব্বীরা লাগবে না, যুবকেরা সবাই একটু সুরে সুরে বলবা উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। সবাই গাওয়া যাবে না? কে বাবা তুমিও গাও। উপায় নাই রে, নাই রে, উপায় নাই নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। ওমর বলে হোসেন তুমি কি বলবার চাও? হোসাইন বলতেছে কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখলাম আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি হোসেন বললাম নানু ভাই আমি একটু আপনার ঘরে ঢুকবার চাই। আমার নানা বলে হোসাইন রে এখন দরজা খোলা যাবে না, কারণ আমি জান্নাতের ভিতরে একটু আরাম করতেছি। আমি হোসেন চমকে গেলাম, ভাঙ্গা ঘরের ভিতর নানা কথা বলতেছে আর নানা কয় জান্নাতে আরাম করতেছি। এই ভাঙ্গা ঘর জান্নাত কেমনে হলো এটা দেখার জন্য জানলার কাছে গেলাম। জানলার ফাঁক দিয়ে তাকায় দেখি আমার নানি উরাত বানায় দিছে, সেই উরাতের উপরে নানা মাথা দিয়ে শুয়ে আছে। আমি রাগ করে বললাম নানু ভাই নানির উরাতকে বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? আল্লাহ নবী বলে হোসেন রে তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায় ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। সেদিন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি বিয়ে যদি করতে হয় নানা যেমন বিয়ে করছে আমিও তেমন বিয়ে করবো। দৌড়ে গিয়ে বাবার বুড়া আঙ্গুল ধরে বলতে আব্বু আমিরুল মুমিনের কাছে আপনি বলেন তো আমার মা আপনার কেমন বউ বলেন তো? আপনি ভালো দেখে বিয়ে করলেন, আপনার ভাঙ্গা ঘর আল্লাহ জান্নাত বানা দিল। আমার নানা ভালো দেখে বিয়ে করলো, তাহলে আমি কি? কারণ ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আপনি বলেন তো আমার ভাইয়ের যে বিয়ে করাছেন কোন? আমার ভাইয়ের দিকে তাকাছেন, মাঝে মধ্যে কান্দে। আমি একদিন বললাম কে হাসান ভাই কান্দিস কে? না না এমনি এমনি এমনি। বললেন কি রে আমার ভাই এমনি এমনি কানবি? ছোটবেলায় একসাথে গলা ধরে বেড়াছি, আর বিয়ে করার পরে ভাইয়ের কি হলো রে কান্দে কেন? আমি সেদিন থেকে তদন্ত করে দেখি আমার ভাই এমন একটা বউ আছে, এই শালা দজ্জাল মার্কা, নাম হলো তার জায়েদা। ধরে কার নাম কি? এই কথা কন না, কার নাম কি? আমার ভাই আগুনের মধ্যে জ্বলতেছে। আমি সেই দিন সিদ্ধান্ত নিয়েছি আমার নানা যেমন বিয়ে করছে ভাঙ্গা ঘর জান্নাত হয়ে গেছে, আমার বাবা যেমন বিয়ে করেছে আমিও তেমন একটা বিয়ে করতে চাই। ওমর ফারুক বললেন হোসাইন আমি যেই মেয়ের ঘটকালি করতেছি বাবা এই মেয়েটা হয়তো ভালো হবে। হোসেন বলে হয়তো ভালো হবে, এই কথার উপর আমি বিয়ে করব না, অন্য কোন মানুষের কাছে প্রশ্ন বলা যাবে না। ওমর ফারুক বলে হোসাইন কি প্রশ্ন করবা? আমি তো জানি না। ও আলী ভাই তোমার ছেলে যে 3টা প্রশ্ন করবে তুমি কি জানো নাকি? আলী বলতেছে জীবনের প্রথম শুনলাম। ওমর কান্দের বলে আমিও জানি না, তুমিও শোনো নাই, তাহলে মেয়েটা কেমনে উত্তর দিবে? আমার ঘটকালি আল্লাহ কবুল করলো না। কানতে কানতে মেয়েটার দরজায় গিয়ে বলে মা আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়া বসরে মা, কারণ তোর 18 বছর যৌবন বয়স হয়ে গেছে, এই যৌবনটাকে আর তুই নষ্ট করিস না, আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়া বস। মেয়েটা বলতে খালি একবার বলেন হোসেনের চাইতে ভালো, আমার কোনো আপত্তি।
কিন্তু আব্দুল্লাহর চাইতে যদি হোসাইন ভালো হয়, ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার ইসলাম দিয়েছে, আমি হোসেন ছাড়া অন্য কোনো আব্দুল্লাহকে বিয়ে করব না। ওমর ফারুক বলে, মা, হোসেন সেই মেয়েকে বিয়ে করবে যে মেয়ে 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। তুমি কি পারবে 3টা প্রশ্নের উত্তর দিবা? যেই প্রশ্ন আমি জানিও না, তার বাবাও জীবনে শোনে নাই, তাহলে তুমি কেমনে উত্তর দিবা? মেয়েটা বলে, আমিরুল মুমিনিন, হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। আপনাকে ঈমান কি কয়? এইভাবেই চলবি? এইভাবেই? না না না, আমি দেশের কথা বলতেছি রে পাগলারা, দেশের কথা বলতেছি রে। আরে অ্যাঙ্গেল বোঝে না পারে। এইভাবেই চলবে? পরিবর্তনের দরকার আছে না নাই? পরিবর্তন হওয়ার ব্যবস্থা আপনাকে না থাকলেও আছে না নাই? মেয়েটা বলতেছে, হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। সবাই যারা পারেন তারা পড়েন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। মুমিনদের জন্য মুমিন সুসংবাদ আছে না নাই? আর আল্লাহর সাহায্য কি দূরে না নিকটে? কত নিকটে! হায় হায়, 4 তলার উপরে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওরে তার মানে দিয়ে 9টার সময় কয় হামাক নামাবি কে রে, আমার বাড়ি আমার ঘর, হামাক নামাই কে? 2 কান্দের ফেরেশতা বলতেছে, আল্লাহ ই যে কথা বলে ঘুম আসলো, এক নামাবি কে? আল্লাহ বলে খালি দেখ। 3টার সময় একটা ভূমিকম্প, ধরে কোন কি খালি বিল্ডিং, 30 সেকেন্ডের একটা ভূমিকম্প ভাই, ওই কম্বলের মধ্যে লুঙ্গি খুলে ন্যাংটা হয়ে নামছে। 2 কান্দের ফেরেশতা বলতেছে, আল্লাহ তাই বলে তুমি ন্যাংটা করে নামালা? আল্লাহ কয়, জনগণ যদি না পারে আমার নামান এইরকমই হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার সঙ্গে যারা পারেন তারা পড়েন, তুইজ্জু মান তাশা পড়েন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ওমর ফারুক এক দৌড়ে আইছে। আলী বলতেছে এখনই কানতে কানতে গেলেন, আবার এখনই আইছেন কেন? হোসেন বলতেছে কি জন্যে? ওমর ফারুক বললেন তারিখ করার জন্যে। হোসেন বলে কিসের তারিখ? ওমর বলে বিয়ার তারিখ না রে, তুমি যে 3টা প্রশ্ন করবা তার উত্তর দিবার পারবে কি পারবে না তারই তারিখ। আলী বলতেছে কেমনে? আপনিও জীবনে শোনেননি, আমিও জানি না। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, নবী বলেছেন আমি হলাম ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা, আমি জানি না। আর ওই মেয়েটা কেমনে পারবে? ওমর ফারুক বলে, আলী রে, ইমানের বলে বলিয়ান হয়ে কেউ যখন কথা বলে তখন বিশ্বাস করা লাগবে তার সঙ্গে কেউ না থাকলেও আমার আল্লাহ রয়েছে। কেউ না থাকলেও কে আছে? আজকে ফিলিস্তিনের পক্ষে কে আছে? এ কতক্ষণ কে আছে? ফিলিস্তিনে একজন মা বলেছে, আমার 2টা সন্তানকে আমি ইহুদির বিরুদ্ধে প্রেরণ করেছি, একটাও মায়ের কোলে ফেরত আসে নাই। আমি হাসতেছি এই কারণেই আমার 2টা সন্তান মরেনি, এরা জান্নাতের গাড়ির প্যাসেঞ্জার হয়ে জান্নাতে গেছে, আমাকেও সঙ্গে নেবে জান্নাতে। ধরে খান সুবহানাল্লাহ। ভাইরে, যে হারে ফিলিস্তিন মুসলমান মারা যাচ্ছে, আল্লাহ বলতেছে তোমরা তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। নির্দিষ্ট তারিখ
মোতাবেক ডান পাশে হজরত ওমর বসে গেছে, বাম পাশে হজরত আলী, আর মাঝখানে হোসাইন। সামনে একটা চাদর দেওয়া হয়েছে, আর চাদরের ওই পারে 18 বছরের মেয়েটাকে বসানো হয়েছে। আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি, সামনে একটা চাদর দেওয়ার কারণ কি? সবাই বলেন আরো জোরে। মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله سيدنا شفيعنا তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায় নূর নবীজির জুতার ধুলাই দয়ার নবীজির জুতার ধুলাই আল্লাহর আরশ ধন্য হয় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা শাফিআনা মশরিকে হুব্বে মুহাম্মদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতলায়ে দিওয়ানি মা
मतलाए खुर्शीद इश्कास सीनाए सुजाने मा बलगल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। পাহাড় পর্বত নদ নদী এ নাম গাহে নিরবধি। পাহাড় পর্বত নদ নদী এ নাম গাহে নিরবধি। আমার আল্লাহ নামের এতই মধু, আল্লাহ নামের এতই জাদু, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলেই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে কলেমার জিকির করলাম, এই জিকির যদি মনে মনেও করেন সমস্যা নাই,
কারণ জিকিরের মালিক হচ্ছে আল্লাহ। জিকিরের মালিককে আমাদের মনের খবর কে জানে? কিন্তু আমরা যে মোহাম্মদ রাসূলুল্লাহ বলার পরে দরুদ পড়লাম, এই দরুদের মালিক কিন্তু আল্লাহ না, দরুদের মালিক হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যিনি আমাদের মনের খবর জানেন না। একমাত্র আল্লাহ ছাড়া আমাদের মনের খবর কেউ জানে? আমাদের নবী জানে নাকি? যদি জানতো তাহলে নবীরে তো মুনাফিকেরা ধোঁকা দিবার পারত না। উম্মাহাতুল মুমিনিন মা আয়েশাকে নিয়ে আল্লাহর নবীকে মুনাফিকেরা ধোঁকা দিয়েছিল, জোরে কোন ঠিক কিনা? বুখারী শরীফে ইফকের ঘটনা আছে। আল্লাহ রাসূল মনের খবর জানে না। আমরা যে দরুদ পড়তেছি এটাও রাসূল বুঝবার পারবে না। এখানে একদল ফেরেশতা আছে, এই ফেরেশতার কাজই হলো আমরা যখন দরুদ পড়ব ওরাও আবার মনের খবর জানে না। ফেরেশতারা কি মনের খবর জানে? আমরা যখন দরুদ জোরে পাঠ করব ফেরেশতারা শুনবে, আর শোনার পরে এই ফেরেশতারা আমাদের দরুদগুলো রাসূলের রওজা মোবারকে পৌঁছায় দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, লটা গাড়ির মাহফিলে আপনার পাগল উম্মতেরা এত বছর পর, কত বছর, প্রায় 1450 বছর পরে আপনার নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আপনার প্রতি দরুদ শরীফ পেশ করেছে, সেই দরুদগুলো আমরা জমা দিয়ে গেলাম। তাহলে কি আস্তে বলা লাগবে না একটু জোরে বলা লাগবে? হ্যাঁ, সুবহানাল্লাহ আস্তে বললে সমস্যা নেই, কিন্তু দরুদ শরীফটা জোরে বলা লাগবে। কারণ সুবহানাল্লাহর মালিককে, আলহামদুলিল্লাহর মালিককে, লা ইলাহা ইল্লাল্লাহর মালিককে, আর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, হ্যাঁ, এটার মালিক কিন্তু আল্লাহ না। এই দরুদ শরীফ পড়া কিন্তু ইবাদত না। এই দরুদ শরীফ পড়াটা কিন্তু ইবাদত নয়। ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্যে। আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য ইবাদত করা যাবে? এই জন্য সূরা ফাতিহার মধ্যে আমরা কি বলি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। এর বাংলা অর্থ হলো কেবলমাত্র ইবাদত করি আপনার, আর কেবলমাত্র সাহায্য চাই কার কাছে? মানে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য কামনা করা যাবে, এটাই আমাদের ঈমান। যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে আপনারা হাত পাতান, পাতান নাকি? বাবার দরবারে দুই হাত তুলে বলতেছে মহাস্থানে, বাবা বড় বিপদে পড়ছি বাবা, তাহলে সে মুশরিক হয়ে গেল। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে হাত পাতানো যাবে, আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য পাওয়া যাবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়াবাশশিরিল মুমিনিন। তো আমরা যে দরুদ শরীফ পড়লাম এটা কিন্তু ইবাদত না, এটা হলো মহাব্বত। এটা কি? আপনারা এখন বলেন তো, ইবাদতের দাম বেশি না মহব্বতের দাম বেশি? দেখছেন, বলার আগেই সাইড থেকে মানে দিচ্ছে মহব্বতের। মহব্বত আর ইবাদত এই দুইটা আমাদের একটু বোঝা দরকার। হ্যাঁ, আল্লাহ রাসূল বলেছেন, কে বলেছেন? আমার সমস্ত উম্মতের ইবাদতের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আবু বকরের গারে সুরের মহব্বতের নেকি যদি অন্য পাল্লায় দেওয়া হয়, সমস্ত উম্মতের ইবাদতের চাইতে আবু বকরের মহব্বতের ওজন বেশি হবে। সুবহানাল্লাহ বলেন না কেন? এটা কি আপনারা বিশ্বাস করেননি? বিশ্বাস করছেন? আপনারা বলেন তো, গারে সুরের ভিতরে আবু বকর রাদিয়াল্লাহু কি জিকির করছে? নামাজ পড়ছে? কোরআন শরীফ পড়ছে? কি করছে? আল্লাহর নবী দুর্বল হয়ে আবু বকর রাদিয়াল্লাহর উরাতকে যখন বালিশ বানিয়ে দিছে, নবী কিন্তু ঘুমায় গেছে, আবু বকর কিন্তু ঘুমায়নি। হঠাৎ আবু বকর রাদিয়াল্লাহু দেখতে পায় আল্লাহর নবী ওই গারে সুরের গরমে তার কপাল ঘামতেছে, আর ওই ঘামটা মুখ তার দানার মতন জ্বলতেছে। জোরে কান সুবহানাল্লাহ। নবীর কপালের ঘাম মুখ তার দানার মতন যখন জ্বলতেছে, আবু বকর রাদিয়াল্লাহু লোভ হচ্ছে, লোভ।
ওই ঘামটা নিয়ে যদি আমার চেহারার মধ্যে মালিশ করতে পারতাম, কোনো আমলের বিনিময়ে নাজাত না পাইলেও নবীর ঘামের উসিলায় আল্লাহ আমাকে মাফ করে দিবে। জোরে কান সুবহানাল্লাহ। কি মহব্বত! কপাল থেকে ঘামটা নিয়ে যেই চেহারার মধ্যে মালিশ করছে, সঙ্গে সঙ্গে গোটা গারে সুর আলোকিত হয়ে গেছে। আবু বকর দেখতে পায় যে গারে সুরের এক কিনারায়, এক কোনায় একটা ছিদ্র। তার মনের মধ্যে চিন্তা হলো, যদি ছিদ্র দিয়ে কিছু বের হয়ে আল্লাহর নবীরে কামড় দেয়। গর্তের মধ্যে কয়জন? 2 জন। আর কামড় দেওয়ার চিন্তা করে কার? নিজের না নবীর? দেখছেন কি মহব্বত! নবীর দিকে খেয়াল করে নিজের অস্তিত্ব ভুলে গেছে, যে আমি আবু বকর যে আছি এটা খেয়ালই নেই। ইনাদেরকে বলা হয় আশেকে রাসূল। ইনারাই হচ্ছেন আশেকে রাসূল। আর আমাদের বাংলাদেশে কিছু আশেকে রাসূল বার আছে, আশেকে রাসূল। সারা জীবন খোঁজ নাই, রবিউল আউয়াল মাসের চাঁদ উঠলে এদের মহব্বত বেড়ে যায়। এরকম কিছু আছে না? আছে না? নাই? হ্যাঁ, এরা নবীর প্রতি দরুদ পড়ে, নবীরে সালাম করে মসজিদের ভিতরে, নবীর প্রতি দরুদ পড়ে, নবীরে সালাম করে মিলাদের ভিতরে। কিন্তু নবীর সমাজ গড়ার কাজে এদের দ্বন্দ্ব মনে বাজে। আজকে নবীকে নিয়ে যদি আলোচনা করি, তাহলে নবীর জীবনে মার খাওয়াও আছে, মার দেওয়াও আছে। জোরে কোন কথা ঠিক কিনা? নবী এক সময় মানুষের দরজায় দরজায় গিয়ে কলেমার দাওয়াত দিয়েছেন। আবার নবী এক সময় মদিনার রাষ্ট্রপতি হয়ে 27টা যুদ্ধের সেনাপতিত্ব করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা খালি নবীর মার খাওয়ার কথা বললে জনগণ খুশি হয়, যাকে নবী মার খাচ্ছে। কিন্তু নবী যে সেনাপতি হয়ে যুদ্ধ পরিচালনা করেছে, এই ওয়াজগুলো করবার গেলেই কয় হুজুর এখন রাজনীতি করতেছে। মানে মক্কার কথা বলেন কোনো সমস্যা নাই, কিন্তু মদিনার কথা বলতে গেলেই অনেকের কলিজাত আঘাত পায়। জোরে কোন কথা কন না কেন? হ্যাঁ, ওই বাম পাটা ছিদ্রের মুখে দিয়ে দিছে, আর ডান উরাতের উপরে আল্লাহ রাসূল ঘুম পাড়তেছে। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আমাদের মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করছেন কে? এমনি 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 করছে? পরীক্ষার জন্যে। আল্লাহ বলেছেন তোমাদেরকে পরীক্ষা করা হবে। সাবজেক্টটা হচ্ছে আহসানু আমালা। পরীক্ষার বিষয়টা হলো সুন্দর আমল। এই গারে সুরের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু সুন্দর আমল কি? সুন্দর আমল নামাজ পড়া, জিকির করা। এদিকে যা হয়ে যায় হয়ে যাক, আমি নামাজ আছি ভাই, আমার ছেলে নামাজ পড়ে না, এতে আমার কোনো আপত্তি নাই। আমি নামাজ পড়ি ভাই, আমার বউ স্টার জলসা দেখুক, আমার কোনো আপত্তি নাই। আমি নামাজ পড়ি ভাই, আমার মেয়ে বেপর্দা হয়ে রাস্তায় ঘুরুক, আমার কোনো আপত্তি। এটা কি ইসলাম? এটা ইসলাম? ইসলাম হচ্ছে যে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, পরিবারের সকলকে নিয়ে। কো আনফুসাকুম ওয়া আহলিকুম নার। এখানে পরিবার মানে শুধু আমার বউ সন্তান না, গোটা রাষ্ট্র ব্যবস্থাকে বলা হয় পরিবার। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে আমরা নিজেরাই বাঁচতে চাই, আমাদের পাশের লোকের কি হচ্ছে এদিকে আমাদের খেয়াল নেই। এই যারা দাঁড়ায় আছেন আপনারা কি বসবেন না? সবাই বসেন, সবাই বসেন। প্রধান অতিথির আগমন। আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান অতিথি, তিনি মঞ্চে আসতেছেন। আমরা সাদর সম্ভাষণ জানায় তাকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার কথা দেখে খেয়াল করেন, যেটা আমি শুরু করছি, উনি টেজে আসবেনি তো কি বুঝতেছেন? আবু বকর রাদিয়াল্লাহর এই সময়
সুন্দর আমল হচ্ছে নিজের জীবনকে বেশি ভালোবাসা না রাসূলকে বেশি ভালোবাসা? কথা কয় না। আল্লাহ রাসূল বলেছেন, বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফ, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি। একটা হাদিস বলার সময় যদি মনোযোগ দিয়ে না শোনেন তাহলে সওয়াব হবে না পাপ হবে? আমার মাইকের সাউন্ড কি আপনার বুঝতে পারতেছেন না? বোঝা যাচ্ছে? তা হ্যাঁ হো করেন না কেন রে ভাই? এই ক্যামেরাওয়ালারা এই সাইড হোক, মাইকের সাউন্ড কি বোঝা যাচ্ছে? যাচ্ছে? তা আপনাকে রিপ্লে আসতেছে না। আমি যে কথাটা বলতেছি এ কথাটা তো আপনারা বুঝবার পারলে কিন না তার একটা রিপ্লে আসবে না? তো আপনার হোহা কিছুই করেন না। কি হোহা করতে ভয়? ভয়? দুইজন গল্প করে ফিস করে, একজন বলতেছে একটু জোরে গল্প কর, দেওয়ালের কান আছে ভাই, জোরে গল্প করার পরিবেশ নাই। মানে এমন গল্প করতেছে যে গল্প জোরে বলার বলে পরিবেশ নাই। তা আমি যে কথা বলতেছি আপনার হাঁ করার কি পরিবেশ আছে? তো হাঁ করবেন। তাহলে এই মুহূর্তে আবু বকরের জন্য সুন্দর আমল হলো, ওই ছিদ্রের মুখে পাটা দিল। এমন সময় আল্লাহ তাআলা বিষাক্ত সাপকে বললেন পরীক্ষা করা হবে, আবু বকরের পায়ে কামড় মারো। আল্লাহর হুকুম বিষাক্ত সাপ কামড় মারছে, সঙ্গে সঙ্গে বিষটা এসে করে যায়। আবু বকর রাদিয়াল্লাহু বলে, সাপরে তুই আমারে কামড় দিলি, পা টান দিব তা মনে করিস না, আমি মরে যাব কিন্তু আমার নবীরে ঘুম থেকে চেতন করব না। আমি মরে যাব কিন্তু নবীরে ঘুম থেকে। সাপ কয়, আল্লাহ কামড় তো মারলাম, ও তো পা টান দেয় না, আল্লাহকে আবার মার। কিতাবের মধ্যে আছে পাঁচবার সাপটা কামড় মারছে, বিশ্বের যন্ত্রণায় গোটা দেহ থর থর করে কাঁপতেছে। অসতর্ক মুহূর্তে এক ফোঁটা চোখের পানি নবীর গালে পড়েছে। নবী আমার ঘুম থেকে চেতন পায় দেখা আবু বকর কাঁদতেছে। বাড়ির কথা মনে করে কান্দ, বিবি বাচ্চার কথা মনে করে কান্দ। আবু বকর বলে, রাসূলুল্লাহ মুখের কথা দিয়ে তো আপনাকে বিশ্বাস করাতে পারবো না, যদি আমার বুকটা ছেড়ে কলিজা বের করে দিতাম আপনি দেখতে পাইতেন আমার কলিজা জোড়া শুধু দুইটা নাম, আল্লাহ আর নবী ছাড়া অন্য কেউ না। তাহলে কেন কাঁদতেছ? বলে, বিষাক্ত সাপ। কি জানো? বিষাক্ত সাপ আমার পায়ে কামড় দেয়। নবী কয়, আরে আমারে ঘুম থেকে চেতন করতে পারলা না? আবু বকর বলে, হুজুর আমার জীবনের চাইতে আপনার ঘুমের দাম অনেক বেশি। আল্লাহ রাসূল খুশি হয়ে আবু বকরের কপালে চুমা দিলেন। নিজের জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসো, এর পুরস্কার আমি কি দিব? আল্লাহকে আপনাকে দেওয়া লাগবে না। আপনাকে ভালোবাসার কারণে আমি আল্লাহ তার এই আমলটা এতভাবে কবুল করেছি, সমস্ত উম্মতের নেকির চাইতেও ওজন বেশি। এখন চিন্তা করেন, দরুদ শরীফ পড়াটা হলো নবীর প্রতি মহব্বত। এই রমজান মাসে হাদিসটা রাসূল বলেছেন, রমজান মাসে এই যে এটা কি চাঁদ, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রাসূল 3 বার আমিন আমিন কইছে, আমিন আমিন আমিন। সাহাবেরা কয়, হুজুর আমিন তো আমরা কই যখন আপনি দোয়া করেন, যখন থামেন তখন আমরা আমিন কই, তো আপনি কি দোয়ার উপর আমিন কইলেন? রাসূল বলেন, আমি শুধু 3 বার আমিন কইনি রে, জিবরাইলও 3 বার কইছে। বলে, কি কারণ? বলে, 3টা কারণ। তার মধ্যে 1 নম্বর কারণ হলো নবীর নাম শোনার পরে যারা নবীর প্রতি দরুদ পড়বে না, আল্লাহ বলেছেন তারা ধ্বংস হয়ে যাক। জিবরাইল বলেছেন আমিন, আমি নবী বললাম আমিন। তাহলে নবীর নাম উচ্চারণ হলে যারা দরুদ পড়ে না, ধ্বংস চাইছে কে? কথা কয় না, ধ্বংস কে চাইছে? আমি বক্তা চাইছি না আল্লাহ চাইছে? তাহলে মোহাম্মদ রাসূলুল্লাহর নাম বলার সাথে সাথে কি বলা লাগবে? সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। আজকে গ্রামের নাম কুটি লিখছে রে, হ্যাঁ, লটাগাড়ি পশ্চিম পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিল ও ইসালে সফ। আজকের এই মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, মাওলানা মোহাম্মদ আব্দুর রউফ, এই মসজিদের সম্মানিত খতিব, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, গণমানুষের জননেতা, আমার ছোট ভাই, বয়স আমার চাইতে অনেক ছোট হবে, জনাব আলহাজ প্রভাষক সোহরাব হোসেন সান্নু, সম্মানিত উপজেলার চেয়ারম্যান সাহেব। আমি ওয়াজ আলোচনা শুরু করার কিছু পরেই তিনি মঞ্চে এসেছেন। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত অতিথি জনাব ভিপি সাজিদুর রহমান শাহিন, আপনাদের ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান। আজকের এই মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, অধ্যক্ষ আলহাজ মোহাম্মদ আবু জাফর, জনাব ডাক্তার মোহাম্মদ আজিজুল হক, লটাগাড়ি গ্রামের কৃতি সন্তান। এছাড়াও সম্মানিত বিশেষ অতিথি এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ যিনারা রয়েছেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার সামনে যারা বসে আছেন, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা আছে না নাই, এবং মঞ্চ উপবিষ্ট আছেন, মাগরিবের নামাজের পর থেকে রাত্রি 10টা পর্যন্ত কোরআন হাদিসের আলোকে যিনারা গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদের শোনালেন, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে আমার সামনে যারা বসে আছেন, আমি তো মনে করছিলাম যে শীত, আর যত বড় প্যান্ডেল করছে, বহুদিন হলে আপনাদের এলাকায় আমার ওয়াজও নাই, যেরকম ঠিক কিনা, হ্যাঁ, অনেক দিন মনে করছিলাম কি জানি হয়, তো প্যান্ডেল তো মাশাআল্লাহ ভরে গেল, পিছনে লোকজন অনেকে দাঁড়িয়েও আছে। আমরা এমন একটা, ও খ্যাড নাই, খ্যাডেরও তো আবার খুব দাম রে বা, খ্যাড আবার দেয় কে, আগামী কোথায়, ফাঁকা তো নাই। আচ্ছা, যদি আপনাদের ফাঁকা ফুঁকা থাকে, শীতের রাত জমে বসলিলাম, ফাঁকা ফাঁকা থাকলে দুইটা লস। 1 নম্বর লস হলো শীত লাগবে, আর 2 নম্বর লস হলো শয়তান আপনাদের ফাঁকের মধ্যে বসবে। এজন্য যদি চাপা যায় তাহলে আপনারা একটু সামনে চেপে চেপে বসেন। যারা পিছনে দাঁড়িয়ে আছে আমার ভাইরাও বসতে পারেন। যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। পর্দার অন্তরালে যে সমস্ত মা বোনেরা অধীর আগ্রহে বসে বসে আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে বহুদিন পর আপনাদের লটাগাড়ির মাহফিলে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই কোরআন কারিমের মাহফিলে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকা